আজ থেকে ৫টি রাশির জাতক জাতিকাদের জীবনে অর্থ ছুটে চলে আসবে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার মনে এই প্রশ্ন থাকতেই পারে যে এই ৫ রাশির জাতক জাতিকাদের জীবনে অর্থ ছুটে আসবে কেন? দেখুন, আমি সবসময় বলি যে এই যে থাম্বনেল যে দেওয়া থাকে বা আপনারা যে শুরুতেই শুনতে পান যে কোটিপতি, ধনী, এই যে অর্থ ছুটে আসবে, এটা অটোমেটিক ছুটে আসবে না কিন্তু। এটা একটা বলার ধরন। অর্থাৎ যে ৫টা রাশিকে নিয়ে আমি আলোচনা করছি, ৫টা রাশির জাতক জাতিকাদের জীবনে প্রচুর অর্থ কিন্তু আসতে চলেছে। কিন্তু সবার সাথে যে মিলবে তা কিন্তু না। এই পয়েন্টগুলোই আপনাদের জানার প্রয়োজন। যে কারণে আমি বলি প্রত্যেকটা দিন যে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। কাটবেন না, কেটে দেখলে অনেক মিস করে ফেলবেন। আজকের আলোচনা যে ৫ রাশির জাতক জাতিকাদের জীবনে অর্থ ছুটে আসবে। অর্থাৎ এই ৫টা রাশিরই জাতক জাতিকাদের জীবনে কিন্তু প্রচুর অর্থ বাস্তবই এসে ধরা দেবে। এতে কোনো সন্দেহ নেই। সেটা যেকোনো দিক থেকে হতে পারে। ফাটকা হতে পারে, আপনার ইনকাম বেড়ে যেতে পারে বা আপনি কোনো সুযোগ সুবিধা পেতে পারেন, সেখান থেকে আপনার একটা এক্সট্রা ইনকাম চলে আসতে পারে। যেভাবেই হোক না কেন অর্থ আপনার হাতে আসবে। এবার পয়েন্ট হচ্ছে এটা যে এই যে ৫টা রাশি বলছি, ৫টা রাশির প্রত্যেকের সাথেই কি এই ঘটনাগুলো ঘটবে? একদম না। দেখুন, এটা কখনো সম্ভব না যে আপনার যে রাশি, আপনার আশেপাশে সেই রাশির জাতক জাতিকারা যারা আছেন সবার সাথে একই কিছু ঘটবে, এটা কখনো কিন্তু সম্ভব না। যদি তাই হতো, রাশি কটা বলুন? আর এত হাজার হাজার কোটি কোটি আমরা মানুষ। তাহলে এই মাত্র ১২টা রাশি, এত জাতক এবং জাতিকা, তাহলে প্রত্যেকের সাথে কি করে সব মেলে? এটা একটু আপনার বোঝার দরকার আছে। অর্থাৎ দেখা যাবে যে সেম রাশি কয়েক হাজার কোটি আছে। তাহলে যদি ভালো হয়, ওই রাশিভিত্তিক যদি আপনি মেলানোর চেষ্টা করেন, তাহলে তো কয়েক হাজার কোটি জাতক জাতিকাদেরই ভালো হবে। তা এরকম করে যদি সব কটা রাশির হয়, তাহলে গরিব, ভিখারি, মধ্যবিত্ত কে থাকবে? কেউ থাকবে না, সবাই কোটিপতি হবে। তাই ঈশ্বরেরই দান। রাশি আপনার যতই থাকুক না কেন, আপনার গ্রহের উপর নির্ভর করবে আপনার কতটা ভালো সময়, খারাপ সময় থাকবে। অর্থাৎ আপনার জানতে হবে আজকের আলোচনা কোন গ্রহ নিয়ে, সেই গ্রহ আপনার ভালো থাকতে হবে। তার সাথে সাথে আপনার মনের বড় আশা, ইচ্ছা থাকতে হবে, চেষ্টা থাকতে হবে। ধনী হতে মানে আপনি চাইছেন সেটা পূরণ করার চেষ্টা করতে হবে। আর যারা ভাবছেন যে না আমি শুয়ে বসে সবকিছু পেয়ে যাব, অটোমেটিক আমার রাশি আছে, এটা তো আমার দাবি, তাহলে আপনার সাথে কিছুই মিলবে না। দেখুন, আজকের আলোচনা দুটো গ্রহকে নিয়ে। সেই দুটো গ্রহ কি? বুধ এবং শুক্র। এই বুধ এবং শুক্র একত্রে কিন্তু এই ৫ রাশির জাতক জাতিকাদের জীবনে অর্থের জোয়ার এনে দেবে। কেন বলুন তো? বুধ এবং শুক্র এই দুটো গ্রহই কিন্তু আমাদের জীবনে অর্থ দিয়ে থাকে। বুধ বুদ্ধি দ্বারা আমাদের জীবনে প্রতিষ্ঠিত করে। যার বুধ ভালো আছে সে যেকোনো কাজে সাকসেস পাবে। যেটায় হাত দেবে সেটাই সাকসেস পাবে। আর সাথে শুক্র, শুক্র সুখ, শান্তি এবং ফাটকা দিয়ে থাকে। তাই এখানে বুধ এবং শুক্র আপনার কিন্তু জীবনের পরিবর্তন ঘটাবে। এতদিন কিন্তু এই বুধ এবং শুক্র খুব ভালো ফল দিতে পারেনি। আজ থেকে কিন্তু ভালো ফল দেওয়া শুরু করবে। আর এর স্থায়িত্ব কতদিন? এর স্থায়িত্ব কিন্তু মাত্র ১১ দিন। আজ থেকে ১১ দিন অত্যন্ত শুভ থাকবে। কারণ তাদের অশুভত্ব সময় কেটে গেছে। তাই অশুভত্ব যখনই কেটে গেছে, এখন পাওয়ার বেড়ে গেছে, শক্তি বেড়ে গেছে। অস্তমিত যে ছিল সেটা কিন্তু উদয় হয়েছে। যার ফলে ভাগ্যের পরিবর্তন অবশ্যই এই ৫ রাশির ঘটবে। শুধু এই ৫ রাশির জাতক জাতিকাদের জন্মছক বা হস্তরেখায় ভালো করে মিলিয়ে দেখতে হবে এই বুধ এবং শুক্রের অবস্থান কি আছে, আদৌ ভালো আছে কিনা ভালো করে মিলিয়ে নিতে হবে। যদি থাকে আপনার সাথে মিলবে, যদি না থাকে মিলবে না। এটা সম্পূর্ণ আপনার দায়িত্ব। আর যারা ভাবছেন যে না আমার রাশি আছে আমি সব পেয়ে যাব, কি আবার গ্রহ মিলিয়ে দেখব, দরকার নেই, তাহলে অনেকটাই পিছনে থাকবেন। আমি আবারও বলবো, রাশি থাকলেই হবে না। তাহলে কেউ গরিব থাকতো না, মধ্যবিত্ত থাকতো না, ভিখারি থাকতো না, কাজও করতো না, আপনার বাড়ি তৈরি হতো না, চাষ হতো না।
কারণ কোটিপতি লোক কখনো চাষ করবে না, কোটিপতি লোক কখনোই আপনার বাড়ির রাজমিস্ত্রির কাজ করতে আসবে না। তাহলে এগুলো কিছুই হতো না, ওই ফুটপাতে ঘুমাতে হতো। তাই সেটা কখনো সম্ভব না। ভগবানেরই একটা দান বলতে পারেন, যে প্রত্যেকের গ্রহ সমান রাখে না, কারোর খারাপ দেবে, কারোর ভালো দেবে, রাশি সেম থাকবে। যাদের খারাপ থাকবে তাদের মিলবে না, যাদের ভালো থাকবে মিলবে। আশা করি বুঝতে পেরেছেন। তাই ভালো করে মিলিয়ে নেবেন। আপনার রাশি আছে, খুব আনন্দ পাবার কিছু নেই। আগে দেখতে হবে যে আপনার গ্রহ কতটা সাপোর্ট করছে, তারপর কিন্তু আপনি আপনার সাথে মিলিয়ে নেবেন। প্রথমেই যে রাশির কথা বলবো সেই রাশিটি বৃষ রাশি। দারুণ সময় থাকবে বৃষ রাশির জাতক জাতিকাদের। চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন। এই সব কিছু আপনার মধ্যে থাকবে তো আমার আজকের আলোচনা 100% মিলবে। আর যদি এগুলোর কোনোটাই আপনার কাছে না থাকে, তাহলে কিন্তু কিছুই মিলবে না। কারণ আপনার রাশি আছে, আর আপনার ইচ্ছা থাকতে হবে, আপনার গ্রহ ভালো থাকতে হবে, তবে আপনি পাবেন। আপনার ইচ্ছা নেই, স্বপ্ন নেই, শুধু রাশিটা আছে, গ্রহ ভালো নেই, কোনো লাভ নেই। 2 নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি কর্কট রাশি। আপনার যদি কর্কট রাশি হয়, আপনার ক্ষেত্রেও কিন্তু একই কথা বলবো, দারুণ সময় তৈরি হয়েছে। যে সময় আপনার জীবন বদলে যেতে পারে, হঠাৎ করেই আপনার ভাগ্য বদলে যেতে পারে। কিভাবে? হতে পারে ফাটকা থেকে, হতে পারে আপনার কোনো পৈতৃক সম্পত্তি থেকে, হতে পারে আপনার এমন কোনো সুযোগ পেতে পারেন, সেখান থেকে একটা রাস্তা খুঁজে পেতে পারেন, সেটা আপনার বিজনেস হতে পারে, বা যে কোনোভাবেই হোক না কেন, অর্থ কিন্তু আপনার কাছে আসবেই। যদি বুধ এবং শুক্র ভালো থাকে, তবেই আপনার সাথে এই আজকের আলোচনা কিন্তু মিলবে। তার সাথে সাথে আপনার বড় স্বপ্ন থাকতে হবে, ধনী হবার, এবং বাড়ি গাড়ি একটা আপনার ইচ্ছা এবং যেটা স্বপ্ন বললাম, এগুলো যদি থাকে তবেই পূরণ হবে। আর যদি আপনার কোনো ইচ্ছা না থাকে, যা হবে হবে, কিছুই হবে না। যদি আপনি চান কেন যা হবে হবে, আমি করে ছাড়বো, এটা আমার প্রয়োজন, আমার লাগবে, তাহলে আপনি অবশ্যই সাকসেস পাবেন। যে 11টা দিন আপনার জন্য শুভ তৈরি হয়েছে, এই শুভ সময় আপনার ভাগ্যের অবশ্যই বদলাবে। শুধু দেখতে হবে গ্রহগুলো কতটা আপনাকে সাপোর্ট করছে। 3 নম্বর যে রাশির কথা বলবো, ধনু রাশি। দারুণ সময় থাকছে ধনু রাশির জাতক জাতিকাদের। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। ফাটকায় মাঝে মধ্যে ভাগ্য পরীক্ষা করুন। কোনো না কোনো দিক থেকে কিন্তু প্রাপ্তি আপনার হবেই হবে। কারণ সময়টা অত্যন্ত শুভ। শুক্র এবং বুধ এখন কিন্তু শক্তিশালী হয়েছে, যার ফলেই আপনার ভাগ্যের পরিবর্তন করতে পারে। তাই অ্যালার্ট থাকা জরুরি এবং চোখ কান খোলা রাখা অবশ্যই প্রয়োজন। এরপর 4 নাম্বার যে রাশির কথা বলবো, সিংহ রাশি। দারুণ সময় থাকছে। আপনার যদি সিংহ রাশি হয়, তাহলে অবশ্যই আমি বলবো ভালো করে আগে আপনার জন্মছক বা হস্তরেখা মিলিয়ে দেখুন যে বুধ গ্রহের অবস্থান কি আছে, শুক্র গ্রহের অবস্থান কি আছে। যদি দেখছেন ভালো আছে, তাহলে কিন্তু অবশ্যই চেষ্টা, পরিশ্রম, চোখ কান খোলা রাখুন। আর তাদের সাথেই মিলবে যাদের অনেক বড় স্বপ্ন আছে, এটা করব, ওটা করব, তারাই কিন্তু জীবনে সফলতা পাবেন। সর্বশেষ 5 নম্বর যে রাশির কথা বলবো, কুম্ভ রাশি। দারুণ সময়। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও আমি বলবো আজ থেকে 11টা দিন আপনি সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকুন। যদি আপনার স্বপ্ন থাকে বড় হওয়ার, তবে আপনার জন্মছক বা হস্তরেখা মিলিয়ে দেখুন বুধ এবং শুক্র কতটা ভালো আছে, বাস কমপ্লিট। তারপর চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন, দেখুন আপনার জীবন কিভাবে বদলায়। আর যদি মনে হয় যে না, আমার কিছুই করতে হবে না, আমার রাশি তো আছে, সব পাবো, তাহলে পিছিয়ে থাকবেন, কিছুই মিলবে না। তার সাথে সাথে আপনার জন্মছক বা অবশ্যই হস্তরেখা বিচার করে দেখবেন এই দুটো গ্রহ কতটা আপনাকে সাপোর্ট করছে। যদি দেখছেন ভালো নেই, আপনার সাথে মিলবে না। ভালো থাকবে তো অবশ্যই মিলবে। তাই এই যে 5টা রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম, অর্থাৎ আপনাদের অ্যালার্ট করলাম। অ্যালার্ট থাকলে এগুলো মিলিয়ে নিতে পারবেন, আর অ্যালার্ট না থাকলে কিছুই মিলবে না, আপনার রাশি যতই থাকুক না কেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।